এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এখন যাবো বিয়ে বাড়ি। আর দেখলে একটা বিয়ে বাড়ি আছে আমাদের বাড়ি যাবে কালার এখন উঠিয়ে দিলাম বাট এর উপর থেকে দেখি মেকআপ দিয়ে কতটা ঢেকা যাওয়া যায় দেখি। চলো ফাইনালি আমি অনেক কষ্টে রঙগুলোকে ঢেকে রেডি হয়ে নিয়েছি। আর এই বিয়ে বাড়িটা যেহেতু আমাদের দোলের দিনকে বিকেলেই ছিল, সেই জন্য রং মুখে বিয়ে বাড়ি যাওয়াটা কতটা উইয়ার্ড লাগতো আমাকে বুঝতেই পারছো। এই একটা দিন রং খেলবো না সেটাও আবার হয় না, তাই চলো। বিয়ে বাড়ি গিয়ে আমি আর মা দুজনে বাবার জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবা আমাদের সাথে আসেনি, একটু পরে এসছে সেই জন্য। কিছুক্ষণে বাবা চলেও আসে আর আমরা গিয়ে বিয়ে টিয়ে দেখি, একটুখানি খাই স্ন্যাক্স কিছু। আমরা পৌঁছাই বিয়ে বাড়িতে 10টার পরে গিয়ে। বিয়ের লগ্ন রাতে হওয়ায় আমরা বিয়েটাও কিছুটা দেখতে পাই। তো কিছুক্ষণ বিয়ে দেখে তারপর একটুখানি ঘুরে ফিরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা প্রচুর লেটেই গিয়েছিলাম অলরেডি 10টার পর। তো সেখানে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ঝাপাঝাপ খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো চল বাড়ি এসে গেছি। তবে কেমন লাগছিল আমাকে তোমরা কিন্তু এটা কমেন্টে বলতে ভুলো না, ওকে। আমি বাড়ি থেকে চলে এসে চেঞ্জ করে নিয়েছি। ব্লগটা এখানেই শেষ, ওকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। দি নেক্সট মর্নিং সকাল সকাল গিয়ে ব্রেকফাস্ট করে দেখি ওয়েদারটা একদম অন্যরকমই হয়ে এসছে, পুরো মেঘলা, একটা অন্যরকমই পুরো ভাইব দিচ্ছে, আর বৃষ্টিও যাচ্ছিল। ও কিও কলঙ্কিনী রাধা, বৃষ্টি জল হয়ে গেছে দেখতে দেখতে। ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আস কানু হারাম জাদামায় তুই জ্বলে না যাইও। ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদামায় তুই জ্বলে না যাইও, মাটি জ্বলে না যাইও, মাটি জ্বলে না যাইও। কি করছে দেখেছো? দেখো নাম ওখান থেকে। বেশি করে করছে, আরো যেই কাছে ভিডিও করছি ব্যাস। আমি তোর মাকে দেখাবো এটা। ফেলে দে দিদি, ধাক্কা মারো দিকে উল্টে যায় যাতে। তো আজ সন্ধে ভেবেছিলাম একটু রোল বানাবো, তাই বড় বড় করে আটার লেচি কেটে বেলে বড় বড় করে নিয়ে ডিম দিয়ে ফাটিয়ে আর তার উপরে কিছু স্যালেডের মতো কেটে নিয়ে রোল বানিয়েছিলাম। আর আমি এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম যাতে চারপাশটা ভালোভাবে হয়ে যায়। ফার্স্ট টাইম এর আগে একবার করেছিলাম, বাট এইটা নেক্সট টাইম আবার একবার বানালাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলাম যে কেমন বানিয়েছি সেটা দেখো। বেশ ভালোই বানিয়েছিলাম, টেস্টও খুব ভালো হয়েছিল খেতে। তো ফার্স্টে তেল অয়েলগুলো ব্রাশ করে নিচ্ছিলাম, দিয়ে আর অল্প একটু চিকেন ভেজে রেখেছিলাম অল্প, আর ডিম ফাটিয়ে দিয়ে এভাবেই করেছিলাম। তবেই একে একে একটা একটা করে ভেজে প্রথমে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে লাস্টে
সাজিয়ে নিয়েছিলাম। তবে শসা না থাকায় শুধু পেঁয়াজ দিয়েই লাস্টে খেতে হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।